আমরা রেডি। এই যে বাবা এখানে, আমরা এখানে, সব জিনিসপত্র মোটামুটি প্যাকড, আর সেও প্যাকড। দেখিয়ে দিই দাঁড়ো, এই ব্যাগের মধ্যে সেও প্যাকড আছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফার্স্ট টাইম সে বাড়ি যাচ্ছে। খুবই এক্সাইটেড। এই ফিলিংটা ঠিক এক্সপ্রেস করা যাবে না, আমি জানি না। খাওয়ানো আমার ইচ্ছে করছে না খেতে। স্ন্যাক্স দিয়েছে হসপিটাল থেকে, খেয়ে যেতে বলছে, বাট সামহাউ আই এম জাস্ট নট হাংরি। আর ভীষণ ইমোশনাল হয়ে গেছি আমি, কারণ অনেক কিছু হলো এই লাস্ট 3-4 দিন। এবং নতুন একজন মেম্বার, সে এতদিন পেটে ছিল, বাবা যেমন বলছিল পেটে ছিল, এখন ব্যাগে করে বাড়ি যাচ্ছে, ক্যারিয়ার স্লিপিং ব্যাগে করে। তো তাকে নিয়ে যাচ্ছি, সে তার নিজের বাড়ি যাচ্ছে। বাট এই আসা আর যাওয়ার মধ্যে দেয়ার ওয়াজ সো মাচ, অনেক কিছু ঘটেছে, একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য আমি ভীষণ ভীষণ ইমোশনাল, খুশি, আনন্দ, এক্সাইটেড। বাট তোমরা জানো আমি ভীষণ অ্যাংশিয়াস, তাই আমি টেনশন করতে কখনো ভুলি না। টেনশনটা আমার সেকেন্ড নেচার, টেনশন করি। বাট দ্যাট বিং সেড আমি খুব পজিটিভও, তো আমি জানি সব খুব ভালো হবে, এনজয় হবে। চলো বাড়ি যাই, দেখি কি হচ্ছে, কি করছি, কি করতে থাকি এরপরে। অ্যান্ড এই সপ্তাহটা তো স্পেশাল, কেন তোমরা সেটা জানতে পারবে। মায়েরা এসে গেছে, এই ডোনাট ব্যাগটা, কুশনটা, এগুলো নিয়ে যাব। এই যে রাহুল এখানে, আমি নেবো ওগুলো। সিম্বা বলছি, বেবি বিকে রাহুল নেবে, ঠিক আছে? হ্যাঁ, বেবি বিকে রাহুল নেবে। অ্যান্ড আমরা এবার উঠবো, বাড়ির দিকে রওনা দেবো। লেটস গো। একজন রেডি বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, চলো লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। ব্যাস, আর কি। জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ, জয় শিব ঠাকুর, সবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আমাদের বাড়ি। এখানে অ্যাকচুয়ালি মাম নেই, বিকজ মাম বাড়িতে বেবি বিকে আপ্যায়ন করার রেডি হচ্ছিল। আর এখানে তোমরা সেটাই দেখছো। আমাকে কে একটা কমেন্টে লিখেছে, নতুন মায়েরা কেন ফ্রক পরে? কেন পরে বলুন তো? অ্যাট ইজ থাকার জন্যই পরে। আমি জানি খুবই ফানি লাগছে এই জামাটা, বাট ট্রাস্ট মি, স্টিচ মানে যাদের সি সেকশন হয় তারা জানে যে কতটা কষ্টকর একটা প্যান্ট বা সালোয়ার কামিজ বা শাড়ি পরা। সো যেটা কমফোর্টেবল সেটাই পরেছি। যাই হোক, জোকসা পাঠ, সুন্দর করে এখানে বিবির ওয়েলকাম হচ্ছে বাড়িতে। অ্যান্ড বুটাই বা প্রিয়াঙ্কা রানারা খুব সুন্দর করে বাড়ি সাজিয়েছিল। অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল সবার কাছে, বড়দের কাছে, ছোটোদের কাছে, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, সবার কাছে যারা আমাদের সেদিন ওয়েলকাম করেছিল ফর দিস বিউটিফুল জেস্টার। অ্যান্ড হ্যাঁ, অবাঙালিদের মতনই আমরা আর্থিক কি থালি রেডি করে রেখেছিলাম। বলেছিলাম এটা আমার ইচ্ছে, যখন সে আসবে তখন যেন আমরা এরকম একটা কোনো মানে অবাঙালিদের মতন সব জিনিস করতে পারি। বেশ করণ জোহর ওয়েলকাম সিংসের মতন সেটাই করতে পেরেছি, করে খুবই খুশি। অ্যান্ড শর্টস বানিয়েছিল রানা, যেটা আমরা শর্টসে দিয়েছিলাম। 8,000+ ভিউজ হয়েছিল। আমাদের তো এত ভিউজ হয় না, 8,000+ ভিউজ হয়েছিল, সেটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। নেক্সট হচ্ছে মামের একটা পুজো টুজো করছে, তাকে নিয়ে পাশে তার সিম্বা দাদা বসে আছে, এবং আমরা জাস্ট কটটাকে সেট করছি, কোথায় কি রাখবো, কীভাবে কী হবে, ফ্যানটা কোথায় থাকবে, এটা জাস্ট ফর দ্য টাইম বিং এখানে রেখেছিলাম, কারণ ও আমার পাশে শুয়ে। অ্যান্ড এই দেখো ওয়েলকাম করছে, দেখো একজন পাশে শুয়ে সিম্বা। ব্যাপারটা হচ্ছে সিম্বা প্রচণ্ড প্রোটেক্টিভ অ্যাবাউট হার। ও মানে সিম্বা ভাবে যে মানে ও ঘুম থেকে উঠলে, ও একটু কাঁদলে সিম্বা সঙ্গে সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে ওঠে। এখানে হচ্ছে আমরা ওকে বাইরে নিয়ে এসে বসি, কারণ ওয়েলকাম মানে বেবি গার্লকে ওয়েলকাম করার জন্য একটা কেক আনা হয়, যেটা ঐশী মানে দীপ কি ঐশী ভ্লগসের ঐশী বানিয়ে পাঠায়, এবং এটা বুচাইরা প্রিয়াঙ্কারা অ্যারেঞ্জ করে। আমরা খুবই গ্রেটফুল এই এত সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করার জন্যে, কারণ আগেন যেভাবে আমরা মানে ইমোশনালি বিপর্যস্ত হয়েছিলাম, মেন্টালি বিপর্যস্ত হয়েছিলাম আমরা নার্সিংহোমে 3-4 দিন, সেটার থেকে বেরিয়ে আসার জন্য এটা বিশাল হেল্প ছিল। আমার চেহারাটা দেখে মনে হচ্ছে এখনও বেবি আমার মধ্যেই আছে। যাই হোক, ইট ওয়াজ আ ভেরি নাইস বিগিনিং। অ্যান্ড আবার আমরা ঘরে ফিরে আসি জাস্ট টু ফিগার আউট কীভাবে কোথায় কী রাখবো। অ্যান্ড সিম্বা প্রচণ্ড পাগল হয়ে গেছিলো, দেখছো কি করছে, নাড়াচ্ছে ঝাঁপাচ্ছে, তাই ওকে একটু এন্টারটেন করা, ওকে একটু অ্যাড্রেস করা, ওকে একটু টাইম স্পেন্ড মানে ওর জন্য টাইম স্পেন্ড করাটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট হয়ে উঠেছিলো। তাই প্রথম দিকে আমরা একটু স্ট্রেস থাকলেও
তারপরে সব কিছুই ঠিক হয়ে গেছিল। এখানে ও জাস্ট দেখতে চাইছে নতুন এই বাচ্চা হিউম্যান বিংটা কে, এই ছোট হিউম্যান বিংটা কে। তো তাকে চাটা আদর করা হয়ে গেছে, ফার্স্ট দিনই শগুন হো গিয়া যাকে বলে, তো সেটা হয়ে গেছে। তারপর হয় না, রোজ সকালে এসে একবারটি পাটা চেটে দিয়ে যায় আর কি, যে বনু গুড মর্নিং আমি এসে গেছি, ওইসব হতে থাকে। এখানে আমরা সিম্বাকে জাস্ট একটু জায়গা দিচ্ছি টু আন্ডারস্ট্যান্ড ও কীভাবে অ্যাক্লিমেটাইজ করে বনুর সাথে। অ্যান্ড এই যে গিফট, এখান থেকে গিফট দেখানো শুরু করছি। এই গিফটটা মুম্বাই বুটাই আমাদের দেয়, এত সুন্দর একটা গিফট দিয়েছে ওরা, যারা দেখাচ্ছি। একটা এডিশন করে দিয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ছবি, মানে ফটো ফ্রেম, যেটা মুম্বাই আর বুটাই আমাদের দেয়। এবং কেন ছবিটা স্পেশাল সেটাও এক্ষুনি দেখতে পারবে, কারণ নার্সিংহোমে ছিলাম আমি, রাহুল, মা অ্যান্ড বেবি এ। বাট যখন ছবিটা আমরা হাতে পাই, ছবিটা বুম্বা বুটাইটাই তোলে, বাট যখন ছবিটা আমরা হাতে পাই তখন তোমরা দেখবে কেন ছবিটা স্পেশাল। কারণ এখানে একজন অ্যাড হয়েছে যে সেখানে ছিল না। আর আমাদের পরিবার আর কে বলো, সিম্বা ছাড়া আমাদের পরিবার অসম্পূর্ণ। তাই দেখো পায়ের তলায় বসে আছে, ছবিটাতেও সে অ্যাড হয়ে গেছে, মা বাবা বনুর সাথে সেও অ্যাটেড। তো এই ছবিটা অফকোর্স উইল অলওয়েজ বি ক্লোজ টু আওয়ার হার্ট। এই আমরা কি গান গাইবো এটাতে? হ্যাপি ওয়েলকাম পপিন্স, হ্যাপি ওয়েলকাম গোলু। অনেকে অনেক নাম দিয়েছে, আর আসল নামটা ম্যানেজ দেন দা গোলু। শুনতে পারবে? রানিলা ছেলেকে দাও, দাদাকে দাও, একটু দাও। দারুণ হয়েছে রে, ওইসে ফাটাফাটি। Reach out to her. Thank you so much. এর জন্য কি বাস আছে না, আর এটা সবার আগে সিম্বা। ও মা, সিম্বা গিফট দিতে বলবা। আর এটা বড় দাদা। আমার তরফ থেকে তোমাদের থ্যাংক ইউ, Thank you so much. Thank you. এই যে ওটা আনবক্স করতে চলেছি। ক্যামেরার পেছনে আছে প্রিয়াঙ্কা। একবার তুলে দে, বিকজ আমি একা পাচ্ছি না, ভীষণ ছড়াই আসলে এইসবে। বাহ কি সুন্দর ভিডিও হচ্ছে। হ্যাঁ, সেলফ ইন্ট্রোডাকশন। বাহ, দাঁড়া এটাকে একটু সরিয়ে দিই, এটা সরিয়ে দিই। ওকে দেখো। এখানে বেরোতে ও চলেছে। মা, Wow! দিস ইজ বিউটিফুল। ওয়াও, কার সিট। মা কার খুব সুন্দর হয়েছে। অ্যাজ ইট ইজ চিফ ইন্সপেকশন অফিসার শুনছে, অ্যাপ্রুভ একদম। করছে। ঠিক আছে, অ্যাপ্রুভ তো? হ্যাঁ। গিফটস পেতে শুরু করেছি অলরেডি। এই গিফটটা অ্যাকচুয়ালি আমার ডেলিভারির আগের উইকে এসে আমার নেবার কীর্তি অ্যান্ড আতিশ দিয়ে গেছিলো। একটা ভীষণ সুইট চিকোর সেট, খুলে দেখাচ্ছি ভেতরে কী আছে। মিনিসো থেকে আমরা এই বাস্কেটটা কিনেছিলাম, মনে আছে? এই বাস্কেটটা কিনা পারফেক্ট। এখানে একটা চিকোর কিছু জিনিস, একটা মাসাজ অয়েল, একটা বেবি ক্রিম, একটা জেনারেল বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু, টালকাম পাউডার, শ্যাম্পু, নো টিয়ার্স, আর আছে একটা বডি লোশন। আর এখানে হচ্ছে একটা বেবি মোমেন্টসের স্যুপ, আর এটা একটা টিদার। আমি অফকোর্স এখানে এখন কিছু ইউজ করা যাবে না, এখনও কিছু ইউজ করেন, একটু এক্সপায়ারি ডেটগুলো দেখে নেবো। বাট ভীষণ সুন্দর হয়েছে। আমি এগুলোকে খুলে নিয়ে এই বাস্কেটে রেখে দেবো। সো থ্যাংক ইউ কীর্তি অ্যান্ড আতিশ, দিস ইজ রিয়েলি জিনিসটা দিয়েছে শান্তনুদা অ্যান্ড পল্লবীদি। আর আমি কেন আসতে কথা বলছি বলো তো, বিকজ ম্যাডাম ওখানে ঘুমাচ্ছে। সো সেকেন্ড দিচ্ছে শান্তনুদা অ্যান্ড পল্লবীদি, এত সুইট। সবাই পিঙ্ক কালারের জিনিস দিচ্ছে আমাকে, বুঝতেই পারছো মেয়ে হয়েছে বলে। ভীষণ সুইট। আমি আগে না, তোমরা হয়তো অনেকে জানো না, বাট আমি পিঙ্ক একদম পছন্দ করতাম না। বাট এই ম্যাডামের আসার পরে আমার পিঙ্ক যেন আরও বেশি করে ভালো লাগছে। যাই হোক, এখানে অনেক কিছু আছে। আই থিঙ্ক 36 পিসেস অফ জিনিসপত্র আছে এখানে, ইফ আই এম নট রং। প্রচুর জিনিস, টি শার্টস, একটা হাফ ট্রাউজার, যেটা ওর কাছে ফুল ট্রাউজার, কিছু বুটিস আছে, কিছু ক্যাপস আছে, কিছু ওয়ানজিস আছে, এটা ওয়ানজি একটা, কিছু বিবস আছে,
কিছু এরকম ছোটো ছোটো রুমাল আছে, তারপরে এরকম তোমার শর্টস আছে, টি শার্টস আছে, তারপরে তোমার হাফ প্যান্ট আছে। আচ্ছা এখানে মিটেন্সটা ছিল, কোথায় গেল? এগুলো সব এটা দিয়েছে হচ্ছে শান্তনুদা অ্যান্ড পিয়া। এটা দিয়েছে থার্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে সৌরভ আর ঋষিতা। ওরা এসেছিল নার্সিংহোমে আমার সঙ্গে দেখা করতে। এবং এইটা দিয়েছে হচ্ছে মাইলোর একটা মাসলিন ব্ল্যাঙ্কেট, আমি এটা খুলছি না কেমন। আর এটা এত সুইট। এটা দিয়েছে হচ্ছে নেটের এরকম ভেতরে প্রচুর জিনিস আছে ভেতরে। আমি এবার জুনিয়রের স্টার্টার সেট প্যাক, মানে জন্মেই যেমন দরকার লাগবে। একটা বিব আছে, বিবের নিচে আছে কি কিউট কিউট সব জিনিসপত্র। বিবের নিচে আছে একটা হাত কাটা একটা ওয়ানজি, কি সুন্দর নাম এগুলো। তার নিচে আছে একটা এরকম হাফ স্লিভস ওয়ানজি, কি কিউট এগুলো। আর একদম লাস্টে আছে হচ্ছে একটা নাইট স্যুট, মাই গড, পাজামা, তার সঙ্গে টি শার্ট, আর তার নিচে আছে হচ্ছে একটা বড় ক্যাপ। আর এগুলো হচ্ছে একটা ভর্তি মিটেন্স অ্যান্ড বুটিজের সেট। কি করেছিস তোরা বাবারে, ভীষণই কিউট, ভীষণই কিউট, খুব পছন্দ হয়েছে। একটা মাসলিন তো লাগছে, ওর তো এরকম রোজই লাগছে। আর মেয়ে বলি এরকম কিউট কিউট প্রিন্টের সব জিনিসপত্র এনেছে এরা। থ্যাংক ইউ সো মাচ গাইস। যে বাঞ্চ অফ গিফটস দেখছো, মানে একটা তুলনায় প্রচুর। এটা দিয়েছে অর্ঘ্য অ্যান্ড পূজা, ওদের একটা ছোট্ট বেবি আছে আদিপ, আর একটা মেয়ে আছে স্বীকৃতি। ওরা আমার সাথে দেখা করতে এসলো হসপিটালে, বাট সেদিন আমার শরীর একদম ভালো ছিল না, তাই আমি কারোর সঙ্গে দেখা করতে পারিনি। বাট বাই দ্য ওয়ে ওদের একটা চ্যানেলও আছে, ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোর। আমি এখানে স্ক্রিনে কোথাও লিখে দিচ্ছি ওদের চ্যানেলের নামটা, ডু সাবস্ক্রাইব টু দ্যাম। ওরা এসেছিলো আমার সঙ্গে দেখা করতে অনেক অনেক দূর থেকে। ওরা এসেছিলো প্রায় সেই এয়ারপোর্টের কাছ থেকে। অ্যান্ড এত জিনিস দিয়ে গেছে গাইজ, ভাই কেন এত জিনিস কিনে দিয়ে গেছো? একটা বাথ টাওয়েল, একটা বেবি সক্স, তারপরে সেবামেডের রাশ ক্রিম, অলরেডিটা কিনেছি, থ্যাংক ইউ গাইজ। একটা ভীষণ সুন্দর বাচ্চার জামা, কি কিউট, মাই গুডনেস। ম্যাডামকে পরলে ভীষণই সুন্দর লাগবে, আই এম শিওর। হ্যাঁ অফকোর্স আমি এটা পরাবো, মানে এত সুন্দর জামা, এরকম জামা আমি ভাবিনি। ভীষণ ভীষণ সুন্দর জামা। তার সাথে আজকেই রাহুলকে আমি বার করেছি বাড়ি থেকে এগুলো কিনে আনার জন্যে। ও টয়লেট্রি কিট, তার মধ্যে ফার্স্ট এই যে কাঁচি আর নীল কাটা, এটাও ভীষণই কাজের। তারপরে একটা ভীষণ সুন্দর ওয়ানজি দেখতে পাচ্ছি, মাই গড কি সুন্দর, এটা ভীষণই সুন্দর। একটা পিঙ্ক, একটা গ্রিন, ভীষণই কিউট, ভীষণই কিউট, থ্যাংক ইউ সো মাচ, প্রচণ্ড থটফুল। অ্যান্ড একটা ব্রাশও আছে বেবি হাগের, একটা চিরুনি আছে। অ্যান্ড সব থেকে যেটা দরকারি জিনিস আমি মা হওয়ার পরে বুঝতে পেরেছি হচ্ছে হাগিস। বাবারে আমার তো বুঝে গেছি, এর থেকে ইম্পর্টেন্ট জিনিস আর হয় না। প্রেগনেন্সির পরে বাচ্চা হলে এর থেকে ইম্পর্টেন্ট জিনিস আর হয় না। সো থ্যাংক ইউ গাইস, খুবই সুন্দর হয়েছে। আমি থ্যাংক ইউ বলে তোমাদের ছোটো করবো না, বাট দিস মিনস আ লট। আমার বেবির জন্য তোমরা এত কিছু দিয়েছো না, এটা আশীর্বাদ সহ, ভালোবাসা সহ, দিস ইজ এক্সট্রিমলি থটফুল ফর আস। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। এখন বাড়ি রাত্রি 12:30, রাতেরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বাড়ি পৌঁছেও গেছে। অ্যান্ড এখন আমাদের শেষ হলো দ্য ফার্স্ট ফিডিং রাত্রিরের। 12:15 নাগাদ শেষ করেছে, মানে 2:15 নাগাদ তারপর খাবেন ম্যাডাম। তো সেইটার ব্যবস্থা করে মা ঘুমোতে গেছে, মামও বাইরে আছে। রাহুল প্রচণ্ড টায়ার্ড এখানে, ও তোমার ওই ঘুমোচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। আমিও একটু 1 ঘন্টা মতন ঘুমিয়ে নেবো। তার মধ্যে আই রিয়েলি হোপ যে আমার 1 ঘন্টা ঘুম হবে। আমি একটু থাইল্যান্ডের রেনি থাইল্যান্ড ব্লগস চালিয়ে রেখেছি। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। বেশি আমি ভিডিও ব্লগ করতে পারছি না, যতটুকু করতে পারছি আর কি ততটুকু দেখাচ্ছি। ম্যাডাম এখানে ঘুমোচ্ছেন, এই যে, তো ঘুমোক, একটু পরে আবার যাবো। আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি টেনশন, আমি জানি না, আমি এরকম কোনো দিন ছিলাম না। আমি এরকম হয়ে গেছি ছোটো ছোটো জিনিসে। দুধ খাওয়ার পরে ও কি বরফ করেছে, ও কি ঢেকুর তুলেছে, সেই নিয়ে আমি চিন্তা করতে করতে আমার 15 মিনিট কেটে গেছে। 12:15 খেয়েছে, এখন 12:30 বাজে। ও বরফ করেছে কিনা সেই চিন্তায় আমার আর ঘুম আসছে না। অনেক রকমভাবে বরফ করানোর চেষ্টা করছিলাম, হয়তো করেওছে, মা শুনেছে, রাহুল শুনেছে, আমি শুনতে পাইনি। তাই এসব নিয়ে আমি চিন্তা করছি। অ্যান্ড ঠিক আছে, আজকের জন্য এটুকুই। তাড়াতাড়ি ফিরবে একটা ব্লগ নিয়ে।